এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফিগমাতে একটা কার্ড ডিজাইন করতে পারি এবং ফিগমা থেকে কিভাবে আমরা রিয়্যাক্ট এবং টেলউইন্ড দিয়ে কার্ডটিকে কোডে রূপান্তর করতে পারি। প্রথমে আমি একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। দেন আমার যে ইমেজটা আছে ইমেজটাকে আমি ফ্রেমে পজিশন করব। ইমেজটা পজিশন করে নিলাম। দেন আমি আরেকটা ফ্রেম নেব নিচে। ফ্রেমটার উইডথ আমার মেইন ফ্রেমের সেম হবে। দেন আমি এখানে একটা টেক্সট বক্স নেব। এটা আমার হেডিং হবে। দেন আমি হেডিংটা লিখে নিলাম। দেন আমি লরম ইপসাম থেকে একটা ডামি টেক্সট নিয়ে আসলাম। টেক্সটটাকে আমি রিসাইজ করে এর পজিশনে প্লেস করে দিলাম। দেন আমি বাটন বানাবো। এর জন্য আমি আর একটা ফ্রেম নিলাম। ফ্রেমটা নিয়ে আমি ফ্রেমের মধ্যে একটা টেক্সট বক্স নিলাম এবং আমার বাটনের নাম আমি সেভ দিলাম। আচ্ছা, হওয়ার পরে আমি একটা কালার পিক করে নিচ্ছি। কালারটা আমার কপি করে আসছে, সো ক্লিপবোর্ড থেকে আমি কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি অটো লেআউট করব যাতে আমার টেক্সটটা সেন্টারে চলে আসে। টেক্সটটা সেন্টারে চলে আসলে আমি বাটনের আর কি যে লেখাটা আছে লেখাটা আমি ছোট করে নিলাম। দেন বাটনটাকে আমি এক রাউন্ড করে নেব। এখন আমি ৮ রাউন্ড করে নিলাম। দেন বাটনটা আমি কপি করে আরেকটা বাটন করে নিলাম। আচ্ছা, এখন আমার যে লরেম ইপসাম টেক্সটটা আমি কপি করেছিলাম এই টেক্সটটাকে আমি ফরম্যাট করব। এর জন্য আমি টেক্সটটাকে একটু ছোট করে একটু হালকা লাইট করে আমি পজিশনে নিয়ে নিলাম। আচ্ছা, আমার কাজগুলো হয়ে গেছে। তো বাটন কেমনে প্লেস করলে আমার সমস্যা হবে, তো এর জন্য আমি দুইটা বাটনকে একটা অটো লেআউট দিয়ে আমি গ্রুপ করে নিলাম। এখন আমি কার্ডের বডি ফ্রেমটাকে কার্ডের মেইন ফ্রেমে প্লেস করে নিব। এরপর আমি কার্ড কম্পোনেন্টটার পুরো ফ্রেমের উপরে অটো লেআউট অ্যাপ্লাই করে নিব যাতে করে আমার ইজিলি মুভ করা যায় এবং ৮ এর একটা রেডিয়াস দিয়ে দেব। এখন আমি অটো লেআউট থেকে আমার কার্ডের কন্টেন্ট সেকশনের অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিচ্ছি। দেন আমার ইমেজ এবং কন্টেন্ট সেকশনের মধ্যে গ্যাপটা রিমুভ করে দেব। আচ্ছা, এখন আমি কোডটা ওপেন করে নিচ্ছি। আমি আগে থেকেই প্রজেক্টটা সেটআপ করে রাখছি। আমার প্রজেক্টটা ভিট দিয়ে সেটআপ করা আছে এবং প্রজেক্টে টেল উইন্ডো সেটআপ করা আছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো আমি একটা ফ্লেক্স বক্স নিব এবং আমি ফ্লেক্স বক্সটাকে স্ক্রিনের মাঝখানে সেন্টার করে দেব। দেন কার্ড ডিপটাকে আমি হাইট ৯৬ এবং উইডথ ৭২ দিয়ে দেবো, সাথে একটা বর্ডার দিয়ে দেবো যাতে কার্ডটা আমার দেখতে পারি। এরপর কার্ডের উপরে আমি ইমেজটাকে প্লেস করে দেব। ইমেজটার উইডথ ফুল হবে এবং হাইট পুরো কার্ডের অর্ধেক হবে। দেন আমি কার্ডের কন্টেন্ট সেকশনে ফ্লেক্স বক্স নিয়ে নেব, 6 এর একটা প্যাডিং দিয়ে নেব এবং ফ্লেক্স বক্সটাকে কলাম ডিরেকশন বরাবর আমি এবং আমি একটা ৩ এর গ্যাপ সেট করে নেব। দেন একে একে আমি হেডিং সেকশন নেব। হেডিং সেকশনের ফন্টটা বোল্ড হবে। দেন আমি প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফের টেক্সটটা এক্সট্রা লাইট করে নিচ্ছি এবং টেক্সটটা ছোট করে নিচ্ছি। তো আমাদের যেহেতু দুইটা বাটন আছে আমরা একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি এবং একটা গ্যাপ সেট করতেছি। এখন আমরা বাটনটা ডিজাইন করব। প্রথমে আমরা একটা বাটনের রেডিয়াস নিয়ে নিচ্ছি, দেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে নিচ্ছি, দেন আমরা প্যাডিং সেট করে নিচ্ছি, দেন আমরা বাটনের হভার স্টেট গুলো সেট করে দিচ্ছি। হভার করলে আমরা একটা ট্রানজাকশন ইফেক্ট অ্যাড করতেছি যাতে বাটনটা হভার করলে একটু বড় হয়। দেন আমরা বাটনটাকে ডুপ্লিকেট করে নিয়ে আরেকটা বাটন করে নিচ্ছি। তো আমাদের কার্ড কম্পোনেন্টটা তৈরি করা শেষ। তো এইভাবে খুব সহজেই চাইলে আপনারা ফিগমা থেকে রিয়াক্ট এবং টেইলউইন্ড এর মাধ্যমে একটা কার্ড কম্পোনেন্ট তৈরি করতে পারেন। ধন্যবাদ।